দর্শক, ডক্টর ইউনূস আসলে চাচ্ছেনটা কি? তিনি এক এক সময় এক এক দেশে সফর করছেন, এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছেন। তিনি আসলে চাচ্ছেন কি? দর্শক, তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে এবং স্বপ্ন বাস্তবায়নে তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণ করা উচিত। দর্শক, যুগান্তর অনলাইন পোর্টালে লিখেছেন, মঙ্গলবার রাষ্ট্রীয় ভবন অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। দর্শক, নরওয়েজিয়ান প্রতিনিধি দলে ছিলেন সোশ্যালিস্ট ইউথ লীগের উপনেতা নাজমা আহমেদ, AUF এর আন্তর্জাতিক নেতা ও কেন্দ্রীয় বোর্ড সদস্য ফাউজি ওয়াব সামে, সেন্ট্রাল পার্টির সদস্য ডেন স্কফট রুড, কনজারভেটিভ পার্টির সদস্য ওলা স্পেনেরি সহ আরও অন্যান্য দলের নানা শ্রেণীর তরুণেরা। দর্শক, প্রধান উপদেষ্টা তাদের রাজনৈতিক পটভূমি, দৃষ্টিভঙ্গি এবং কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নরওয়ের মূলধারার রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের হার সম্পর্কেও জানতে চান। দর্শক, সাক্ষাৎকালে প্রতিনিধিদের সদস্যদের বাংলাদেশের তরুণদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তারা তুলে ধরেন। দর্শক, তারা বলেন, অনেক বাংলাদেশি তরুণী তাদের জীবনে একবারও ভোট দিতে পারেননি। তারা জানতে চান, অন্তর্বর্তীকালীন সরকার কি তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে কি ধরনের পদক্ষেপ নেবে সেই বিষয়ে। দর্শক, প্রধান উপদেষ্টা বলেন, নতুন সরকারের প্রধান অঙ্গীকারই হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। গত 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারেননি। টানা 3 মেয়াদে একটি ভুয়া ভোট ব্যবস্থা চালু ছিল। যদিও কর্তৃপক্ষ একে বিশাল সাফল্য হিসেবে বললেও বাস্তবে কেউই ভোট দিতে পারেননি। তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার অত্যাবশ্যক। দর্শক, বোঝাই যাচ্ছে ডক্টর ইউনূস কিন্তু ভোটাধিকারের বিষয়ে একটি কড়া পদক্ষেপ নেবেন। কি সেই পদক্ষেপ দেখতে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।